স্বাগত জানাচ্ছি আরেকটি ক্লাসে ইংলিশের। এটা হচ্ছে আর্টিকেলের উপর কোথায় কোথায় আর্টিকেল বসে না, ঠিক আছে। এটি পড়ানো হচ্ছে আরপি সিংহের বই থেকে। আরপি সিংহা বইটি হলো এই যে কারেন্ট ইংলিশ গ্রামার ইউসেস উইথ কম্পোজিশন, আরপি সিংহা, ঠিক আছে। এইখান থেকে নেওয়া omissions of articles, omissions of article, কোথায় কোথায় আর্টিকেল আমরা বাদ দেব, কোথায় কোথায় আর্টিকেল হবে না এই বিষয়গুলো। প্রথমত হচ্ছে এক নাম্বার হলো প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউনের নো আর্টিকেল ইজ ইউজড বিফোর প্রপার নাউন। এখানে একটা কথা লিখতে পারি যে নো আর্টিকেল, কোনো আর্টিকেল কি হবে না, ইজ ইউজড, ব্যবহার হবে না। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর প্রপার নাউন, বিফোর প্রপার নাউন মানে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে। ঠিক কোন কোন, যেমন আমরা এক নাম্বার লিখতে পারি নেমস অফ পিপল, নেমস অফ পিপল, অর্থাৎ মানুষের নামের পূর্বে আর্টিকেল বসবে না, মানুষের নামের পূর্বে আর্টিকেল বসবে না। এবং নেমস অফ কন্টিনেন্টস অর কান্ট্রিজ, নেমস অফ কন্টিনেন্টস, কন্টিনেন্টস মানে মহাদেশ, আর হলো কি কান্ট্রিজ মানে দেশের নামের পূর্বে বা মহাদেশের নামের পূর্বে আমরা কি বসাবো না, আর্টিকেল বসাবো না, যেহেতু এগুলো সবগুলো কি প্রপার নাউন, মানুষের নাম। এরপর আছে কি নেমস অফ স্টেটস, নেমস অফ স্টেটস, নেমস অফ স্টেটস। তারপর হলো রাষ্ট্রের নাম, সিটিজ শহরের নাম। তারপর হচ্ছে কি টাউন, হ্যাঁ টাউনস, টাউনস শহরের নাম, শহর, সিটি, নগর, এগুলোর নামের পূর্বে আমরা আর্টিকেল বসাবো না। এগুলো সবগুলো প্রপার নাউন, এগুলো সবগুলো কি প্রপার নাউন, ঠিক আছে। তারপর হচ্ছে যে নেমস অফ ডেইজ, নেমস অফ, নেমস অফ ডেইজ মানে হলো দিনের নাম, দিনের নামের পূর্বে স্যাটারডে, সানডে, মানডে দিনের নামের পূর্বে আর্টিকেল বসে না। মান্থস মানে মাসের নামের পূর্বে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলো নামের পূর্বে আর্টিকেল বসে না। কোনো ফেস্টিভ্যালস মানে কোনো উৎসবের নামের পূর্বে আর্টিকেল বসে না, যেমন আমাদের আছে না ঈদ, ডে, দুর্গাপুজো ইত্যাদি। তারপর আছে নেমস অফ ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। নেমস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। নেমস অফ ল্যাঙ্গুয়েজ। নেমস অফ সাবজেক্ট অফ স্টাডি, আমরা যে পড়ালেখা করি সেই সাবজেক্টের নামের পূর্বে নেমস অফ, নেমস অফ অফ সাবজেক্ট, সাবজেক্টস অফ স্টাডি, আমরা যে পড়াশোনা করি পড়াশোনার যে সাবজেক্টগুলো আছে সেগুলো নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন আমরা এই কয়েকটার উদাহরণ নিতে পারি, যেমন আমি যে বলি দিস ইজ সীমা, দিস ইজ সীমা, ওকে। অথবা লিখতে পারি সীমা, তাহলে দেখো সীমা এটা কি নেমস অফ প্রপার নাউন, নেমস অফ প্রপার নাউন, সো এখানে আর্টিকেল বসবে না। তাহলে দুই নম্বর যদি আসি, আমরা যদি বলি উই লিভ ইন, উই লিভ ইন বাংলাদেশ, তাহলে একটা দেশের নাম, এটা একটি কি দেশের নাম, এই যে আর্টিকেল বসবে না এখানে, এটা পূর্বে আর্টিকেল বসবে না, এটা পূর্বে আর্টিকেল বসবে না। কেন? সীমা হচ্ছে একটা নেমস অফ পিপল, নেমস অফ পিপল অর্থাৎ প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে। বাংলাদেশ এটা একটা দেশের নাম, নেমস অফ কান্ট্রিজ। তাই এখানে লার্নিং ইংলিশ, উই আর লার্নিং, উই আর লার্নিং ইংলিশ। তাহলে ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে একটা উই আর লার্নিং মানে আমরা ইংরেজি শিখছি, এটাকে আমরা বলতে পারি কি বলতো ভাষা। ভাষার নামে পূর্ব আর্টিকেল বসে না, যেমন এখানে কি লেখা আছে বলতো নেমস অফ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আমি যদি 4 নম্বর উদাহরণটা দেই, মনে করো হি ইজ এ স্টুডেন্ট অফ সায়েন্স, হি ইজ আ স্টুডেন্ট
স্টুডেন্ট অফ ল অথবা কি সায়েন্স, হ্যাঁ সে একজন আইনের ছাত্র বা বিজ্ঞানের ছাত্র। তাহলে এগুলো কি আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি, নেমস অফ সাবজেক্ট অফ স্টাডি, এগুলোর নামের পূর্বেও আর্টিকেল বসে না, এগুলোর নামের পূর্বে আর্টিকেল বসে না। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এগুলো সবগুলোই হচ্ছে প্রপার নাউন। এগুলো সবগুলো কি প্রপার নাউন। কি কি আছে? নেমস অফ পিপল, মানুষের নামের পূর্বে আর্টিকেল বসে না। নেমস অফ কন্টিনেন্টস অর কান্ট্রিজ, দেশের নাম বা মহাদেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। নেমস অফ স্টেটস, রাষ্ট্রের নাম, শহরের নাম, নগরের নাম, সিটিজ এন্ড টাউনস, এগুলোর নামের পূর্বে আর্টিকেল বসে না। নেমস অফ ডেজ, দিনের নামের পূর্বে। মান্থস মানে মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না। ফেস্টিভ্যাল, কোনো উৎসবের নামের পূর্বে আর্টিকেল বসে না। নেমস অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হচ্ছে ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। তারপর নেমস অফ সাবজেক্ট বা স্টাডি, অর্থাৎ কোনো লেখাপড়া করার যে সাবজেক্টগুলো আছে এগুলোর নামের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। আবার এর মধ্যেও আবার একটা সমস্যা আছে, সেটা আমরা একটু দেখবো। স্টপ।